নতুন করে ঘনীভূত নিম্নচাপ, সপ্তাহান্তে ফের টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে, এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। তো এই নিম্নচাপের ফলে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, এই বৃষ্টি কতদিন জারি থাকবে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ঘূর্ণাবর্তের জোড়াফলায় ভাদ্রের বৃষ্টিধারা অব্যাহত, রোদের দেখা ভার। যদিও বুধবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা গিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম, তবে শুক্রবার থেকে ফের আবহাওয়া পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, তার বেশি প্রভাব পড়তে পারে উড়িষ্যায়। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর তরফে আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। মধ্যপ্রদেশ, রাজস্থান হয়ে গুজরাট পৌঁছেছে সেটি, সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র কচ্ছে অবস্থান করছে। বৃহস্পতিবার এই নিম্নচাপ আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। পরবর্তী দুদিনে এটি দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে। শনি এবং রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। শুক্র এবং শনিবার পশ্চিমবঙ্গে, উড়িষ্যায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দুয়াক পশলা চলবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায়, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে, তবে দার্জিলিং সহ পার্বত্য সংলগ্ন 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। তো এই ছিল আজকের লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।